মানুষ আজও একটি বিষয় বুঝতে পারেনি, আল্লাহ এই পৃথিবীকে এমনি সৃষ্টি করেননি। তিনি প্রথম দিন থেকেই একটি মহাপরিকল্পনা নির্ধারণ করে রেখেছে। কুরআন, ইনজিল, তাওরাত, জাবুর এবং 1,24,000 নবী সবাই শুধু একটি বার্তাই নিয়ে এসেছিলেন, হে মানুষ, তুমি কোনো দুর্ঘটনা নও, তোমার জীবন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। কিন্তু মানুষ অহংকারে, ইগোতে নিজের বুদ্ধিকেই খোদা বানিয়ে আল্লাহর পরিকল্পনাকেই ভুল বুঝতে শুরু করেছে। আল্লাহ বলেন, আমি আসমান ও জমিনকে খেলতামাশার জন্য সৃষ্টি করিনি। অর্থাৎ এই পৃথিবী সময় কাটানোর জায়গা নয়, এটি একটি পরিকল্পিত ব্যবস্থা। বিজ্ঞান বলে মহাবিশ্ব এত সূক্ষ্মভাবে সামঞ্জস্যপূর্ণ যে 1% এদিক ওদিক হয়ে গেলে জীবনের অস্তিত্বই অসম্ভব হয়ে যেত। অর্থাৎ সৃষ্টিকর্তা সবকিছু নিখুঁত ভারসাম্যে স্থাপন করেছেন। এটি নিছক দুর্ঘটনা নয়, বরং সম্পূর্ণ উদ্দেশ্যময় সৃষ্টি। মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? মানবতা পালন করা এবং সৃষ্টিকর্তাকে চিনে নেয়ার জন্য। আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, যাতে সে নিজের অন্তর থেকে ভালোকে বেছে নিতে পারে। মানুষকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে? কুরআন বলে, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করেছি। খলিফা মানে দায়িত্বশীল, নৈতিক, ন্যায়পরায়ণ, পৃথিবীর রক্ষণাবেক্ষণকারী এবং সত্যের বাহক। আমরা এখানে শাস্তি পেতে নয়, উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। এই পৃথিবী একটি পরীক্ষার ময়দান, যেখানে তোমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সংগ্রাম, প্রতিটি কষ্ট তোমার চূড়ান্ত অবস্থান নির্ধারণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত। অর্থাৎ এই স্থান আরামের নয়, বরং আত্মিক উন্নতির জন্য তৈরি। মানুষ কেন আল্লাহর পরিকল্পনা বুঝতে পারে না? মনোবিজ্ঞান বলে, মানুষের মস্তিষ্ক অজানাকে নেতিবাচক মনে করে, ব্যথাকে অর্থহীন ভাবে এবং কঠিনতাকে শাস্তি মনে করে। অহংকার তাকে নিজের ভুল সিদ্ধান্ত স্বীকার করতে দেয় না। তাই মানুষ বলে, আল্লাহ আমার সঙ্গে এমন কেন করলেন? যেখানে প্রশ্ন হওয়া উচিত ছিল, এই ঘটনার মধ্যে আমার জন্য কি কি পরীক্ষা রয়েছে? কুরআন বলে, তোমরা হয়তো কোনো কিছুকে অপছন্দ করো, অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর হতে পারে। দার্শনিকরা বলেন, মানুষ নির্বাচন করে আর সিদ্ধান্ত নেন আল্লাহ। কুরআনও একই কথা বলে।